নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে তোমাদের জন্য যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে এই সময় তোমার যে শত্রুরা রয়েছে তারা প্রচুর পরিমাণে চিৎকার চেঁচামেচি করছে বা বিভিন্ন জায়গাতে বিভিন্নভাবে কমেন্ট মেসেজ এইসব করে বেড়াচ্ছে। ওকে, এবং তারা বিনা কারণে একে অপরের ওপর চিৎকার করছে, সেটা তাদের পরিবারের লোক হোক বা যে কোনো পার্সন হোক। ওকে, তো দেখে নেবো অ্যাকচুয়ালি তাদের চিৎকার চেঁচামেচি বা এত কমেন্ট এত এত কিছু করার কারণটা কি, তাদের অ্যাকচুয়ালি লাইফে কী ঘটছে এই সময়। ওকে, রিডিংটা অবশ্যই টাইমলেস, রিডিংটা জেনারেল, রিডিংটা জেন্ডার স্পেসিফিক না, এবং রিডিংটা সমস্ত জোডিয়াক সাইনদের জন্য। ওকে, তো এই পার্সনটা এই সময় তোমরা দেখতেই পাচ্ছ ফার্স্ট কার্ডই বলে দিচ্ছে যে কোনো রকমভাবে এমন একটা সিচুয়েশনে রয়েছে যে জায়গাতে তারা জানে যে আশার কোনো আলো নেই, মানে সব রকম আশা তাদের শেষ হয়ে গেছে, এবং তারা কোনো রকম একটা এমন সিচুয়েশনে রয়েছে যেখানে তারা শুধু আস্তে 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 যেন মানে যত দিন যাচ্ছে তাদের ডাউনফলটা খুব বাজেভাবে হচ্ছে, তারা যেন মানে প্রচুরভাবে মানে মাটির ভেতরে ঢুকে যাচ্ছে এরকম টাইপের একটা এনার্জি। তোমরা প্রচুর পরিমাণে বিড়াল দেখছো যখন যখন এদের এরকম সিচুয়েশন হচ্ছে, এবং এরা প্রচুরভাবে কিন্তু ভয়ে রয়েছে। ওকে, হতে পারে এদেরই বিড়াল থাকতে পারে কোনো, তাদেরকে দেখছো প্রচুর পরিমাণে, এটা তোমাদের জন্য সাইন। ওকে, ইয়েস, এই পার্সনটা কোনো রকমভাবে ফিজিক্যালি প্রচুর পরিমাণে অ্যাক্টিভ। এরা সবসময় মানে শুধুমাত্র নারী দেখলেই হলো বা পুরুষ দেখলেই হলো, এদের চোখের ভাষা সবসময় এটাই বলে যে এরা সবসময় শুধু ফিজিক্যালি ইনভলভ হতে চায় বা ফিজিক্যাল অ্যাট্রাকশন এদের প্রচুর রয়েছে। এবং স্পেসিফিক্যালি এদের যদি ওয়াইফ বা হাজব্যান্ড থেকেও থাকে তারপরেও কোনো রকমভাবে অন্য জেন্ডার মানে অন্য পার্সন, নট জেন্ডার, অন্য পার্সনদের সাথে এদের ফিজিক্যালি ইনভলভ হওয়ার যে ইচ্ছেটা সেটা প্রচুর সবসময় থাকে। এদের চোখ মুখে সবসময় ওই রকম টাইপেরই মানে দেখা যায়, এবং এরা সবসময় মাস্ক পরে থাকতে পছন্দ করে। এরা খুব মৃদুভাষী এবং এরা মানে কথাবার্তা খুব সুইটলি বলে, কারোর সাথে ঝগড়া ঝামেলা করতে তোমরা দেখবে না এদেরকে, কিন্তু অ্যাকচুয়ালি এরা নেগেটিভ ওয়ার্ক করা, ক্ষতির কাজ করা এবং কোনো রকমভাবে লোককে ডিস্টার্ব করা, এইসব জিনিসগুলো এরা বরাবরই করে এসছে, যেটা সবাই জানে, এতে কোনো সন্দেহ নেই। ওকে, এবং এরা এরমভাবে কোনো পাওয়ার পজিশন বা কিছু কাউকে সম্মান দিতে হবে সেই রকম এরা বোঝে না। এরা ব্যাপারটা হচ্ছে এরা হচ্ছে সবারই লাইফে সমস্যা করে, কারণ এরা মিথ্যে কথা বলতে পছন্দ করে এবং মিথ্যে কথা বলতে খুব ভালোভাবে পারে গুছিয়ে। তো সে কারণে এদের জানে তো যে আমি যদি কিছু একটা করেও ফেলি সেই জায়গাতে খুব একটা অসুবিধা হবে না, কারণ আমি মেকআপ দিয়ে দেবো। এবং এরা বেশিরভাগ ক্ষেত্রে প্রত্যেকবারই কোনো রকমভাবে খুব স্পিরিচুয়াল, হাইলি স্পিরিচুয়াল, রিলিজিয়াস পার্সনদের সাথে এরকম টাইপের বদমাশিগুলো করে থাকে, কারণ এরা নিজেদেরকে খুব ডেভিলিস পার্সন হিসেবেই দেখে। এরা নিজেকে রাবণের ক্যাটাগরিতেই ফেলে এবং এতে অসুবিধা নেই এদের কোনো মানতে। এবং তোমরাও দেখেছো যে তোমাদের লাইফ টাইমে যতবার কোনো পার্সনের সাথে তোমাদের কোনো রকম ঝড়ঝাটি হয়েছে বা কোনো রকম বিবাদ হয়েছে, সেই পার্সনটা কোনো রকমভাবে বা সেই পার্সনগুলো কোনো রকমভাবে পাক্কা চরিত্রহীন পার্সন। ওকে, মানে একদম চরিত্রহীনের একদম নাম্বার ওয়ানই যেগুলো রয়েছে সেগুলোর সাথে কিন্তু তোমাদের সমস্যা কিন্তু হয়েছে। এবং অন্য যদি কারোর সাথে হয়েও থাকে সেই জায়গাতে তাদের সাথে মিটে গেছে, একটা ঠিক জায়গায় চলে এসছে, কিন্তু চরিত্রহীন পার্সনদের সাথেই প্রত্যেকবার তোমাদের কোনো না কোনোভাবে কিন্তু ঝামেলা হয়ে গেছে। ওকে, তোমরা দেখেছো এই জিনিসটা বারে বারে। ওকে, তো দেখতেই পাচ্ছ এখানে কিছু বলার নেই যে এই পার্সনটা কোনো রকমভাবে প্রচুর পরিমাণে এই সময় মন্দির, মসজিদ, গির্জা এরকম টাইপের জায়গায় যাচ্ছে, নো ম্যাটার এরা যে জায়গা থেকে বিলং করতে পারুক না কেন। ওকে, মানে বিলং করুক না কেন, হতে পারে এরা এমন জায়গা থেকে বিলং করে যে জায়গাতে শুধুমাত্র মানে হিন্দু হিন্দু করে লাফানো হয়, কিন্তু তারপরেও কিন্তু এরা স্পেসিফিক্যালি এই পার্সনগুলো কোনো রকমভাবে সব রকম ধর্মের লোকের কাছে যায় তন্ত্রমন্ত্র করাতে, এবং সেখানে এদের কোনো অসুবিধা হয় না। ওকে, মানে এদের মেন ব্যাপারটা হচ্ছে কাজ নিয়ে, কে কোন ধর্মে সেটা এদের ব্যাপার না। ওকে, কিন্তু এরাই হয়তো মুখে অনেক রকম ধর্ম নিয়ে বা এইসব নিয়ে অনেক কথা বলবে। ওকে, এবং যে জিনিসটা আনসিন যে ছিল যে কোনো রকমভাবে এরা ফিজিক্যালি অত বেশি ইনভলভ না বা কিছু, এই মানে ফিজিক্যাল নিডের ব্যাপারে যে লোকের এতটা ধারণা ছিল না। উপরন্তু এরা তোমাকে বলেছিল তোমরা অতিরিক্ত ফিজিক্যালি ইনভলভ বা কিছু, কিন্তু তোমাকে কেউ দেখে না ঘর থেকে বেরোতে। তো সেই হিসেবে এরা এবং এদের পরিবারের কিছু সদস্যরা যারা খুব বেশি মানে এরকম টাইপের ফিজিক্যালি ইনভলভ, তাদের সেই আনসিন যে কর্তৃত্বগুলো রয়েছে, মানে যেগুলো দেখা যাচ্ছিল না এতদিন ধরে যে তাদের এই নিডটা প্রচুর পরিমাণে রয়েছে, সেই নিডটার ব্যাপারে এখন প্রত্যেকেই কিন্তু অবগত। ওকে, এবং এরা প্রচুর পরিমাণে এইসব যে তান্ত্রিক মৌলবী পুরোহিতদের কাছে তন্ত্রমন্ত্র ক্রিয়া করাতে যায়, সেটা স্পাই করেছে কোনো কোনো পার্সন এদেরকে রিসেন্ট পাস্টে, যে যাচ্ছে এরা কোনো রকমভাবে সেই জায়গাতে এদেরকে ফলো করা বা কোনো রকমভাবে এভিডেন্স কিছু রয়েছে। ওকে, হতে পারে তোমরা সেই এভিডেন্স কালেক্ট করেছো কারোর দ্বারা, বা কোনো রকমভাবে কিছু একটা আমি পাচ্ছি যে এই জায়গাতে কিছু হয়েছে, এবং যে জায়গাতে তারা কোনো রকমভাবে তোমাদেরকে দোষারোপ করেছে প্রত্যেকবারে যে তোমরা তন্ত্রমন্ত্র ক্রিয়া করো বা কিছু, তোমাদের যে প্রেয়ার্সগুলো রয়েছে ঈশ্বরের কাছে বা সেটা ইউনিভার্সের কাছে, সেটাকে তারা তন্ত্রমন্ত্র ক্রিয়া হিসেবে দেখায়, কারণ এরা কোনোদিনই মাথা ঝোঁকাতে পছন্দ করে না। ঈশ্বরের সামনে হতে পারে, সেটা আকাশ বাতাস প্রকৃতির সামনে হতে পারে, মাথা ঝোঁকায় না কারোর কাছে এরা, কারণ এরা মিথ্যে কথা বলতে জানে, তো মাথা ঝোঁকানোর প্রয়োজন
পড়ে না। ওকে, যেখানে ভুলভাল বড় বড় কাণ্ড কারখানা ঘটিয়েও তারা কিন্তু মাথা উঁচু করে, কারণ তারা জানে কীভাবে মিথ্যে কথা বলতে হয়। ওকে, তো সেই হিসেবে এদের যে প্রত্যেকটা যে এভিডেন্স এরা কী কী করে বেড়ায়, তো সেটা তোমাদের কাছে রয়েছে, বা কোনোরকমভাবে কোনো পার্সনরা কিন্তু এদের ওপর পুরোভাবে নজর রেখেছে এরা কী করছে না করছে। ওকে, তো যতই এরা কোনোরকমভাবে তোমার ওপর মিথ্যে আরোপ লাগিয়ে নিক, যাই করে নিক, বা মিথ্যে বদনামটা যেটা তারা নিজেরা করছে সেটা তোমার উপর দিয়ে দিক, সেটাতে কিন্তু কেউ এই সময় বিশ্বাস করছে না, কারণ প্রমাণ কথা বলছে। ওকে, অ্যান্ড তোমাদের যে প্রেয়ার্সগুলো রয়েছে সেই প্রেয়ার্সগুলো কিন্তু 100% কিন্তু ঈশ্বরের কাছে পৌঁছাচ্ছে। ওকে, নো ম্যাটার সেটা যেরকম টাইপের প্রেয়ার্স হতে পারে তোমাদের। তো আমি দেখে নেব যে এই পার্সনটার এই সময় বর্তমানে অবস্থা কী রয়েছে। এই সময় অবশ্যই 100% এরা কিন্তু চিৎকার চেঁচামেচি করছে, তোমরা এদের আওয়াজ যদি শুনতে নাও পাও, কিন্তু ইয়েস কিছু এখানে মিথ্যে নেই। এই পার্সনটা প্রচুর মানে চিৎকার করছে এদের পরিবারের কিছু পার্সনদের সাথে কোনো রকম ফাইট বা ঝগড়াঝাটি কিছু চলছে, এবং এই চিৎকারটা এদের ভয়ের জন্য এসছে। এবং এটা তোমরা এদের আশেপাশের কিছু পার্সনদের কাছ থেকে কোনো খবর পেতে পারো যে এদের এই সময় চিৎকার চেঁচামেচি চলছে বাড়িতে প্রচুর পরিমাণে। আর তোমরা যদি সাইকিক পার্সন হও, তো সেই জায়গাতে কোনো রকমভাবে কোনো কিছুর প্রয়োজনই নেই, তোমরা চেষ্টা করলে একটু বুঝতে পারবে যে এদের লাইফে এই সময় প্রচুরভাবে সমস্যা চলছে। যেভাবে তারা পূর্বে তোমাদেরকে ভয় দেখানোর বা বিভিন্ন কিছু করার চেষ্টা করেছে, সেই জিনিসগুলো এই সময় তারা নিজেরা ভুগছে। এবং সব থেকে যে সমস্যাটা হয়েছে কোনোরকমভাবে তোমাদের গতিটা, এরা হয়তো বিভিন্ন জায়গায় বলবে যে বেশি দৌড়াও না, তোমাদের ওই দৌড়ানোটাই কোনোরকমভাবে তোমাদের মানে সব শেষ করে দেবে, এই সেই বিভিন্ন রকম মন্তব্য করবে। কারণ কোনোরকমভাবে পূর্বে তারা চেয়েছিল যে তোমাদের মুখটা যাতে বন্ধ হয়ে যায়, কোনোরকমভাবে তোমাদেরকে যাতে ভয়ে রাখানো যায় বা কিছু, বা এটাও হতে পারে যে কোনোরকমভাবে তোমাদেরকে এত বেশি বার্ডেন বা চাপ দিয়ে দেওয়া যায় যাতে কোনোরকমভাবে তোমরা যে জায়গাতে নতুন বিগিনিং করতে চাইছো, তোমরা যে তোমাদের লাইফে যে পরিবর্তনগুলো নিয়ে আসতে চাইছো, সেই জিনিসগুলো যাতে না হয় সেরকম টাইপের কিছু চিন্তাভাবনা এদের পূর্বে ছিল, এবং সেটার উপর এরা 100% কাজ করেছিল, এতে কোনো সন্দেহ নেই। দেখতেই পাচ্ছ তোমাদের নতুন যে বিগিনিং রয়েছে সেটা শুরু হয়ে গেছে, এবং তোমাদের নতুন বিগিনিংটা এদেরকে প্রচুরভাবে ভয়ভীত করছে এবং প্রচুরভাবে কিন্তু মানে ডিপ্রেশনে নিয়ে গেছে। ওকে, এবং শুধু তোমরা মানে যাচ্ছ না, তোমরা ছুটছো, তোমরা দেখতে পাচ্ছ কার দেখতে পাচ্ছ, তোমরা ছুটছো এই সময়। ওকে, তাদের এই সময় কিছু করার নেই। ওকে, এবং যে জায়গাতে তোমার মনে হয়েছিল বা তাদেরও মনে হয়েছিল যে হ্যাঁ এই জায়গাটা পুরোপুরিভাবে এন্ড হয়ে গেছে, এই জায়গাতে তোমরা কোনোরকমভাবে কিছু করে উঠতে পারবে না, বা তাদের দ্বারা যে বেনিফিটগুলো তোমরা পাচ্ছিলে সেইগুলো বন্ধ হয়ে যাবে, কিন্তু তোমরা দেখছো যে না, তাদের কিছু পদক্ষেপের জন্য তারা কোনোরকমভাবে তোমাদেরকে আবার কোনোভাবে বেনিফিট করেছে রিসেন্ট পাস্টে। ওকে, ইয়েস, এই পার্সনগুলো কোনোরকমভাবে প্রচুর পরিমাণে স্পাই করছে বিভিন্ন চালাক চতুরতার দ্বারা। এরা চালাক চতুরতা ছাড়া অন্য কিছু করতে পারে না, তোমরা জানো। এবং যতই স্পাই করছে তত দেখছি তোমাদের যে নতুন বিগিনিংটা হয়েছে সেই বিগিনিংয়ে তোমরা এই সময় ছুটে বেড়াচ্ছ, দৌড়াচ্ছ লিটারেলি। ওকে, এবং তোমরা ডিভাইন কাউন্টার পার্ট দেখছো কোনোরকমভাবে কিং অফ ওয়ান্স অ্যান্ড কুইন অফ ওয়ান্স এসেছে পরপর দুটো কার্ড, তোমরা দেখতেই পাচ্ছ যে কোনোরকমভাবে তোমাদের যে সম্পর্ক রয়েছে সেটাও কিন্তু এই সময় দৌড়াচ্ছে। ওকে, আমি পাচ্ছি এদের কোনোরকমভাবে কিছু কনফিউশন রয়েছে তোমাদের সম্পর্কের ব্যাপারে। ওকে, হতে পারে তারা শিওর যে তুমি কার সাথে রিলেশনশিপে রয়েছো বা কিছু, কিন্তু তাদের মনে হচ্ছে যে না, এই সবের পেছনে কোনো আলাদা কোনো পার্সন রয়েছে যার সাথে তোমার কোনো স্ট্রং বন্ড রয়েছে। ওকে, যেটার ব্যাপারে তাদের কোনো ধারণা নেই, এবং তাদের অনেক কিছু বিষয়ে কিন্তু এখন ক্লিয়ার কিছু ধারণা নেই। তারা যেভাবে সব জিনিসগুলোকে পূর্বে দেখেছিল যে তোমাদের এই দৌড় রয়েছে, তোমরা এটা করতে পারো ওটা করতে পারো বা এইভাবেই সব কিছু করবে, কিন্তু এখন তারা দেখছে যে না, তোমরা তাদের মতো করে বা তারা যেভাবে ভেবেছিল তোমাকে, তোমরা সেভাবে কোনো কিছুই করোনি, তোমাদের পুরো অন্য কিছু প্ল্যান ছিল, এবং তারা এতদিন যেটা ভেবেছিল সেটা অন্য কিছু ছিল। ওকে, যে কারণে তারা তাদের যে আসল রূপটা রয়েছে সেই আসল রূপটা আরও ভালো করে দেখিয়ে দিয়েছে তোমাদের সামনে। ওকে, ইয়েস, 100%। এবং তারা কোনোরকমভাবে যে চেষ্টা করেছিল তোমাদের গতিটাকে স্লো করার, তোমাদের যে ফাইন্যান্সিয়ালি স্টেবল যে জায়গাটা বা ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট যে জায়গাটা, সেই জায়গাতে সমস্যা দেওয়া, স্পেসিফিক্যালি তোমাদের ফাইন্যান্স এরিয়াতে কোনোরকম সমস্যা দেওয়ার যে চেষ্টা তারা পূর্বে করেছিল, সেই জিনিসটা কিন্তু কোনোভাবেই তারা সফলতা পায়নি। 9-9 দেখছো প্রচুর পরিমাণে, 9-6 দেখছো, 6-9 দেখছো, এটা তোমাদের জন্য একটা সাইন, বা 10-10 দেখছো তোমরা অনেকে। ওকে, তো সেই জায়গাতে যে তোমাদের যে ভাগ্যটা যে পরিবর্তন হওয়ার ছিল, সেই ভাগ্যটা 100% পরিবর্তন হয়েছে, এবং তোমরা দেখতেই পাচ্ছ যে হুইল অফ ফরচুন অ্যান্ড 10 অফ কাপস বটম অফ দ্য ডেক। তো সেক্ষেত্রে তোমাদের পরিবারে কিছু খুশির কিছু খবর বা কোনোরকম পরিবারে কিছু একটা মানে সুন্দর কিছু একটা শুরু হয়েছে তোমাদের লাইফে। তোমরা 9-9 প্রচুর পরিমাণে দেখবে, তোমরা যারা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে টাইপ করবে। ওকে, ইয়েস, অ্যান্ড তোমরা তোমাদের যে ইনটিউশন রয়েছে সেই ইনটিউশনকে 100% ট্রাস্ট করছো এই সময়, এবং কোনোরকমভাবে এই সময় কোনোরকম ভ্যাকেশন নিচ্ছ, এবং তোমরা তোমাদের ওয়ার্কের প্রতি আরও বেশি ডেডিকেটেড হয়েছো। যতটা তোমরা ডেডিকেটেড ছিলে, এরকম না যে তোমরা ডেডিকেটেড ছিলে না, তারা দেখেই এসছে পূর্ব থেকেই যে তোমরা তোমাদের কাজটাকে প্রচুর ভালোবাসো, কাজটা তোমাদের খুব প্রিয় জায়গা। ওকে, যে কাজে তারা প্রচুরভাবে বাধা দিয়েছে, প্রচুরভাবে সমস্যা করেছে, যে জায়গাতে তারা তোমার নামে প্রচুর মিথ্যে কথা রটিয়ে তোমাদের যে ওয়ার্ক লাইফটাকে নষ্ট করার চেষ্টা করেছে, বা তোমাদের যে পার্সোনাল এবং ওয়ার্ক দুটো লাইফ যে ব্যালেন্স করে সেই জায়গাতে সমস্যা
বসে দিয়েছে ব্যালেন্সে, কিছু না কিছু তারা তো করেইছে, এতে কোনো সন্দেহ নেই। তো সেই জায়গাটা তারা দেখছে এখন তোমরা খুব ভালো করে ব্যালেন্স করছো, তোমাদের কোনো রকমভাবে কিছুতে কিছু যায় আসছে না, ওকে। এবং তাদের যে কোনো ক্রিয়াকলাপ বা তারা যা যা স্টেপ নিচ্ছে সেগুলো তোমাকে কোনোভাবেই আর এফেক্ট করছে না, ওকে। এরা কোনো একটা বিপদের সম্ভাবনাই রয়েছে, যে কোনো একটা বিপদ হতে পারে, ওকে। ইয়েস, তারা ভাবছে যে কোনো একটা কিছু বিপদ তাদের লাইফে ঘটতে পারে। স্পেসিফিক্যালি তাদের কোনো বন্ধুবান্ধব রয়েছে, লাভারের থেকে বেশি এটা কোনো অবৈধ কোনো সম্পর্ক রয়েছে, কোনো বৌদি টাইপের কোনো পার্সন রয়েছে বা এরম টাইপের কিছু, তাদের সাথে কোনো অবৈধ সম্পর্ক এদের রয়েছে, যে কারণে তারা কোনো রকমভাবে সমস্যায় পড়তে পারে, যেটা নিয়ে তারা চিন্তায় রয়েছে, ওকে। এই পার্সনটা কোনো রকম নিজস্ব সন্তান রয়েছে, ওকে। এবং এরা বিবাহিত, যার সাথে এরা সম্পর্কে রয়েছে এই পার্সনটা নিজেরাও বিবাহিত হতে পারে আমি পাচ্ছি, এবং এরা যার সাথে সম্পর্কে রয়েছে অবৈধভাবে সেই পার্সনটাও কিন্তু কোনো রকমভাবে বিবাহিত, এবং সেই পার্সনটার অনেক কীর্তিখানা রয়েছে, যে ব্যাপারে অনেকেই জানে, তোমাদের আশেপাশে পরিবারের অনেকেই জানে যে সেই পার্সনটা কী কী করে বেড়ায়, ওকে। এবং কিছু প্রুফ তোমরা রিসেন্ট পাস্টে পেয়েছো, বা কিছু প্রুফ তাদের ওয়াইফ রিসেন্ট পাস্টে পেয়েছে কোনো রকমভাবে, ওকে। মানে অনেক রকমের প্রুফ হয় না, যদি আমরা খুব ভালো করে সব কিছু খুব খতিয়ে দেখি, ভালো করে দেখি, আমরা দেখতে পাবো যে কি অ্যাকচুয়ালি প্রুফ রয়েছে, ওকে। এবং আমি বলছি কিছু জুতো নিয়ে কিছু হতে পারে, ওকে। জুতো নিয়ে কিছু প্রুফ হতে পারে, যেমন ধরো আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো কারোর একটা বাড়িতে ওয়াইফ রয়েছে, এবার ওয়াইফ ধরো কিছুদিনের জন্য, ওয়াইফ ছেলে মেয়ে কিছুদিনের জন্য ঘুরতে গেছে, এবার হাজব্যান্ড একা রয়েছে, এবার ধরো আশেপাশের কোনো পার্সনের সাথে তার ফিজিক্যাল কোনো কানেকশন রয়েছে, কোনো বৌদি হতে পারে, সেটা কাকিমা হতে পারে, সবার ক্ষেত্রে মানে ব্যাপারটা আলাদা হবে। এবার এমন কোনো ব্যাপার রয়েছে যে অনেক রকমের পথ রয়েছে, এই পথ দিয়েও যাওয়া যায়, ওই পথ দিয়েও যাওয়া যায়, সেই পথ দিয়েও যাওয়া যায়, ওকে। তো সেক্ষেত্রে কোনো রকমভাবে এমন কিছু পথ রয়েছে যে পথে খুব একটা লোকে বেশি দেখতে পাবে না, যে হ্যাঁ এই পথ দিয়ে চলে গেলে লোকে জানতেও পারবে না যে কেউ কার বাড়িতে কখন ঢুকে গেল, ঠিক আছে। আর সেটা যদি রাতের অন্ধকার হয় বা কিছু এরকম ব্যাপার হয়, সেটা আরও হয়, আর যদি সেটা দুপুরবেলাও হয় সেটা কোনো অসুবিধা নেই, ওকে। তো কি হয়, যখন ধরো হচ্ছে এরকম টাইপের কিছু কাণ্ড কারখানা ঘটাচ্ছে, তোমরা দেখবে অনেক সময় যে এমনি সময় জুতো এমনি জায়গায় থাকে, কিন্তু হঠাৎ করে কিছুদিন হলো জুতো যে তাক রয়েছে, র্যাক রয়েছে, সেই র্যাকে উঠে গেছে, এবং সে মানে যে র্যাকে জুতো উঠেছে ধরো, সেই র্যাকটা ধরো সেই পার্সনটার না, ওকে। মানে যার বাড়িতে গেছে তার র্যাক, ওকে, তার নিজের র্যাক নয়, যে হ্যাঁ জুতোটা ওখানে তুলে রেখেছে, এবং আর 5টা দিন দেখেছো যে না জুতো তো এমনি থাকে, ওই দিন জুতো কী করে র্যাকে উঠে গেল, আর তুমি হয়তো জানোই না যে কে বাড়িতে আছে কার আর না। পরে যখন জানতে পারছো এই কেস, যে হ্যাঁ যে বাড়িতে অনেকে ছিল না বা কিছু, ওকে। তো সেই জায়গাতে কোনো রকমভাবে তোমরা বুঝতে পারছো, আচ্ছা এই কেস তাহলে, ওকে। এবং তাহলে এই সময় কেন এই জায়গাতে জুতো বা কিছু, এবং এই পার্সনগুলো কী করে, যেহেতু 2-3 দিন কি 4 দিন 5 দিন ওইভাবে জুতোটা ওই র্যাকে তুলে রেখেছে, তো যখন তার ওয়াইফ বা ছেলে মেয়ে আসছে, তারপরেও সে কী করেছে, জুতোটাকে র্যাকে তুলে রেখেছে 1-2 দিন, অভ্যাস হয়ে গেছে না, ওকে। তো তার সেই জায়গা থেকে নামাতে সময় লাগবে, এবং তাতে করে তার ওয়াইফ বা ছেলে মেয়ে কিছুটা একটা সন্দেহ করছে যে কিছু একটা হতে পারে, শিওর না, কিছু একটা হতে পারে, কারণ কেউ তো আর বলবে না কে কী করছে, ওকে। তো সেই ক্ষেত্রে মানে কেউ যদি জানে সেক্ষেত্রে বলতেও না পারে, ওকে। এটা একটা ঘটনা, এরকম ঘটনা অনেকের অনেক রকম টাইপের ঘটনা হতে পারে, আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম, আমার এটা মাথায় এলো তাই। এই যে ম্যানটা রয়েছে বা এই যে পার্সনটা রয়েছে, এটা স্পেসিফিক্যালি কোনো মাস্কুলাইন এনার্জি। এই পার্সনটা কোনো রকমভাবে তোমাদের যে শান্তিপূর্ণ এবং তোমাদের যে চরিত্রবান নেচার, সেটার জন্য প্রচুরভাবে এরা জেলাস এবং প্রচুরভাবে এরা রেগে রয়েছে, ওকে। কিন্তু তোমরা বাবা কালভৈরবের দ্বারা প্রোটেক্টেড, তোমরা দেখতেই পাচ্ছ, তোমরা একদম 100% প্রোটেক্টেড এই বাবা কালভৈরবের দ্বারা, ওকে। এবং তোমাদের জীবনে 100% কিন্তু পিস অ্যান্ড হারমোনি রয়েছে, ইয়েস। এবং তোমাদের টাকা পয়সা তোমরা প্রচুর পরিমাণে গেইন করতে চলেছো, যে কাজগুলো তোমরা পূর্বে করেছো সেই জায়গা থেকেই কিন্তু প্রচুর পরিমাণে টাকা পয়সা তোমরা কিন্তু পাচ্ছ বা পেতে চলেছো, সেটা তোমরা দেখতে পাবে আগামী সময়ে, ওকে। এবং তোমাদের চিন্তা করারও কিছু প্রয়োজন নেই এই বিষয়ে যে কি হবে না হবে, ওকে। কারণ তোমরা যদি চিন্তা করে থাকো যে মানে এই জিনিসগুলো কিভাবে হবে,
মানে পাস্টে যে ওয়ার্ক করেছি, তোমরা হয়তো অনেক অন্য প্রফেশনে রয়েছে বা কিছু, সবসময় যে কাজ করেছো সেই জায়গা থেকেই টাকা আসবে তার কোনো মানে নেই। টাকা অনেক জায়গা থেকে আসতে পারে, সেটা তোমার ধারণার বাইরে হতে পারে। ওকে, তো তোমরা যদি কোনো রকম টাকা পয়সা নিয়ে কিছু চিন্তায় থাকো বা কিছু, সেক্ষেত্রে তোমাদের চিন্তা করার প্রয়োজন নেই। এবং তোমাদের যদি মনে হয় যে যে পার্সনটা তোমাদের বিরুদ্ধে এত কিছু করেছে, সেই পার্সনটা কোনো রকম তোমাদের টাকা পয়সা যে এইসব বিষয়ে যে কাজ করেছে, তোমরা অনেকেই জানো, যেটা আমার পূর্বে রিডিংয়েও এসেছে। ওকে, তো সেক্ষেত্রে তোমাদের চিন্তা করার কিছু নেই। তারা যতই কাজ করে নিক, যাই করে নিক না কেন, তারা কোনো কিছু তোমাদের আটকাতে পারবে না। যেটা ডেস্টিনিতে রয়েছে সেটা তোমরা পাবেই। কারোর ক্ষমতা নেই সেই জায়গাতে আটকানোর, কারণ তোমরা সব পিওর সোলেরা দেখছো। ওকে, তোমরা কারোর ক্ষতি করোনি যখন, কোনোরকমভাবে তোমাদের ক্ষতি কী করে হতে পারে। ওকে, এবং এই পার্সনটা 100% ভয়ে রয়েছে। তো এটা দেখে নেবো যে এই পার্সনটার পরবর্তী পদক্ষেপ কী হতে চলেছে। এরা কোনোরকমভাবে চায় যে তোমরা তোমাদের যে কেরিয়ারে যে গতিটা রয়েছে, যে স্পিডে তোমরা কাজ করছো, নো ম্যাটার সেটাতে তোমাকে রিটার্ন কতটা কি দিচ্ছে সেটা ম্যাটার করছে না, সেই জায়গাতে কোনোরকমভাবে তোমাদেরকে এরা স্লো দেখতে চায়। ওকে, যে তোমরা অত বেশি কেরিয়ারের দিকে না খাটো এরম, এবং এরা চায় যে কোনোরকমভাবে তোমাদের যে স্টেবিলিটি রয়েছে সেটাতে কোনোরকমভাবে তোমরা চিন্তা করো, টেনশনে থাকো, এরকম টাইপের চিন্তাভাবনা এদের রয়েছে। ওকে, ইয়েস, এবং এরা 100% তোমাদেরকে স্পাই করছে বা স্পাই করেও যাবে পরবর্তী সময়ে, যে কোনোরকমভাবে তোমাদের কত টাকা পয়সা রয়েছে, যেটা নিয়ে এদের প্রচুর মাথা ব্যথা রয়েছে। তারা জানে কিছু অনেক রয়েছে, বাট কতটা রয়েছে তারা জানে না। 4 দেখছো তোমরা প্রচুর পরিমাণে, তোমরা 100% প্রোটেক্টেড, তোমাদের চিন্তা করার কিছু নেই। তোমরা এবং তোমাদের যে সম্পদ রয়েছে, সেটা টাকা পয়সা হতে পারে, সেটা তোমাদের যাই হতে পারে, সবার ক্ষেত্রে সম্পদ একই হয় না, তো সেটা কিন্তু প্রোটেক্টেড, এতে চিন্তা করার কিছু নেই। এবং এরা কোনোরকমভাবে কোনো তান্ত্রিক, মৌলবী, পুরোহিতদের কাছেও কিন্তু পরবর্তীকালে যাবে, এখনও যাচ্ছে, এতে কোনো সন্দেহ নেই, পরবর্তীকালেও যাবে কোনোরকমভাবে তোমাদের কেরিয়ারের ব্যাপারে কিছু জানার জন্য। তোমাদের কেরিয়ারের ব্যাপারে এরা অনেক কিছু জানার চেষ্টা করেছে, কিন্তু সব খবর এদের কাছে নেই। কিছু জিনিস এরা জানে, বাট সব খবর এদের কাছে নেই, এবং কতটা এরা যে জানে সেটাও যে কতটা সত্য সেটাও ঠিক না। মানে এদের কাছে রিয়েল যে খবর, সেই খবরটা কিন্তু নেই 100%, এতে কোনো সন্দেহ নেই। এই পার্সনটা কোনোরকমভাবে ড্রিঙ্কিংয়ের মধ্যে থাকতে পারে। তোমরা জানবে যে এই পার্সনটা খুব ড্রিঙ্কস করে। এই পার্সনটা পরবর্তীকালে তোমরা দেখবে যে এই পার্সনটার সাথে কোনোরকমভাবে এদের যে কর্মক্ষেত্রে কিছু পার্সন রয়েছে তাদের সাথে কোনোরকমভাবে ফাইট হচ্ছে। ওকে, এবং এক আধজনের সাথে না, অনেকজনের সাথে এদের কিন্তু ফাইট হচ্ছে, তোমরা দেখতে পাবে এটা। ওকে, এবং এরা খুব হার্ট ব্রোকেন ফিল করবে সে কারণে। ওকে, মানে ভার্বাল ফাইট আমি পাচ্ছি কোনোরকমভাবে, বা অন্য কিছু রকমও হতে পারে, বাট এদের কর্মক্ষেত্রে কিছু পার্সনের সাথে 100% কিন্তু কোনোরকম কোনো ফাইট হবে। ওকে, এবং সেটা যেটা হবে এদের এই কর্তৃত্বের জন্যই হবে, এবং যেটা হবে সেটা থেকে এরা খুব সহজে বেরিয়ে আসতে পারবে না। এবং এরা এতদিন পর্যন্ত যতভাবে লোককে জ্বালিয়েছে, যত যা করেছে, সবার থেকে যা যা নিয়েছে, চুরি করেছে বলতে পারো, যা ভাবে অধিকার নিয়েছে, স্পেসিফিক্যালি অনেকের অধিকার নিয়েছে এরা এদের কর্মক্ষেত্রে দিয়ে, নিজেদেরকে প্রচুরভাবে বড়লোক বানিয়েছে বা প্রচুর টাকার মালিক হয়েছে বা যাই হোক করেছে। তো সেই জায়গাতে কোনোরকমভাবে তারা মানে দেখবে এবার যে সেই সকল পার্সনরা কিন্তু এদেরকে ছাড়ছে না। ওকে, এবং আমি পাচ্ছি যে কোনোরকমভাবে এরম কিছু পার্সন রয়েছে যারা তোমার প্রতি ইন্টারেস্টেড, কিছু এরম পার্সন তোমরা জানো না সেই পার্সনগুলোর ব্যাপারে, যারা তোমার প্রতি ইন্টারেস্টেড, সেই পার্সনগুলো কিন্তু কোনোরকমভাবে এদের সাথে ফাইট করতে চলেছে কিছু সময় পরে, তোমরা সেটা দেখতে পাবে। ওকে, যে ছাড়বে না, অনেক হয়ে গেছে। এদেরকে সবাই চেনে, এরম না যে এদেরকে কেউ চেনে না, মানুষ কিছু সেরকম বলে না, সেটা আলাদা কথা। ওকে, তো আমি দেখে নেব যে এদের এখন কি অবস্থা রয়েছে, মানে এদের এখন ভেতরে কি চলছে, অ্যাকচুয়ালি এদের এখন কি সিচুয়েশন রয়েছে। ও মাই গড, কার্ড একদম উড়ে এসে পড়লো। এরা এখন আমি পাচ্ছি যে কোনোরকমভাবে তোমাদের প্রতি প্রচুরভাবে ফোকাস রয়েছে। ওকে, তোমাদের প্রতি ফোকাস রয়েছে, তোমাদের পার্সনের প্রতি ফোকাস রয়েছে, এখানে বারে বারে সেই কার্ডই আসছে। এবং এরা কোনোরকমভাবে তোমার যে একাধিক অপশন রয়েছে রিলেশনশিপের ক্ষেত্রে, সেই জায়গাতে মানে সেটা আর কি বিভিন্ন জায়গাতে কোনোরকমভাবে এরা বলছে, প্রচার করছে বা এরকম কিছু করছে। ওকে, এবং কোনোরকমভাবে তোমার আশেপাশের কিছু পার্সনদের থেকে কোনোরকম এরা ইকুয়াল গিভ অ্যান্ড টেক চায়, যে কোনোরকমভাবে এরা কিছু হয়তো দিতে চায় এবং সেই জায়গাতে কিছু রিটার্নে পাবে, সেরকম টাইপের কিছু আশা এরা করছে বা সেরকম টাইপের কিছু প্ল্যানিং করছে। ওকে,
এবং আমি পাচ্ছি যে এদের যে সিচুয়েশন এই সময় রয়েছে তাতে করে কোনোরকমভাবে তোমার কাছে যে একাধিক অপশন রয়েছে, সেটা রিলেশনশিপের ক্ষেত্রে হতে পারে, সেটা কোনোরকমভাবে এদের ব্যাপারে কিছু তথ্য থাকতে পারে অনেক রকমের। সেই তথ্যের ব্যাপারে কিছু জানতে চাই যেটা এদেরকে খুব বার্ডেন দিচ্ছে এই সময়, যে তোমার কাছে অ্যাকচুয়ালি কী কী তথ্য রয়েছে এদের ব্যাপারে, কী কী জানো তোমরা এদের ব্যাপারে। কারণ এরা দেখছে দিনের পর দিন এদের যে এক একটা সিক্রেট সেগুলো সব রিভিল হচ্ছে। ওকে, এবং সেগুলো এমন কোনো সিক্রেট না যেগুলো এদের ওয়াইফ তোমাকে বলেছে বা এদের হাজব্যান্ড তোমাকে বলেছে বা এদের আশেপাশের লোকেরা বলেছে বা আশেপাশের কোনো লোক বলেছে বা কিছু। ওকে, সেগুলো এমন কোনো তথ্য যেগুলো তাদের খুব কাছের যে পার্সন রয়েছে, তাদের হাজব্যান্ড ওয়াইফ মা বাবা তারাও জানে না। ওকে, এমন এমন পার্সন জানে যাদের সাথে তোমাদের কোনো কন্ট্যাক্ট নেই। ওকে, বা যদি কন্ট্যাক্ট থেকেও থাকে তারা ডাইরেক্ট তোমাকে এরকম টাইপের ইনফরমেশন কী করে দেবে, সেটা তো সম্ভব না। ওকে, মানে এতটা অ্যাকুরেট মানে ইনফরমেশন তোমাকে দেবে কী করে। তো সেই জায়গাতে এদের অনেক রকম চিন্তা রয়েছে যে এই তথ্যগুলো তোমাকে দিচ্ছে তো কে দিচ্ছে। তাদের মনে হয় যে কোনো রকম কোনো পার্সন রয়েছে তোমাদের প্রতি ক্রাশ খেয়ে বা কিছু তারা দিচ্ছে, বা তাদের মনে হয় যে তাদের যে গ্রুপের যে আশেপাশের কিছু পার্সন রয়েছে, আশেপাশের থেকে বেশি তাদের যে গ্রুপের পার্সন রয়েছে যাদের সাথে তারা কোনো রকমভাবে ওয়ার্ক করে বা কাজের সাথে জড়িত, সেই সকল পার্সনরা কিছু তথ্য তাদের রিভিল করেছে। মানে অনেক সময় হয় না যে কোনো একটা পার্সন কোনো রকমভাবে কোনো একটা কাণ্ড ঘটাতে যাচ্ছে, তো সেই পার্সনটা একা যাচ্ছে না, কোনো সময় ড্রাইভার নিয়ে যাচ্ছে। যদি এরা নিজেরা ড্রাইভিং জানে বা কিছু, সেক্ষেত্রেও অনেক সময় হয় না যে কেউ না কেউ তো থাকবে যে জানে ব্যাপারটা, যে হ্যাঁ তুমি এইখানটা একটুখানি দেখো আমি এই কাজটা করে আসি, মানে এই কাণ্ডটা ঘটিয়ে আসি, তুমি একটুখানি এই জায়গাতে নজর রাখো। তো সেরকম যে পার্সনদেরকে নিয়ে যায় বা কিছু, সেরকম যে পার্সনরা থাকে সেই পার্সনগুলোর থেকে তোমরা পাচ্ছ সেরকম টাইপের চিন্তাভাবনা রয়েছে। অ্যাকচুয়ালি দিচ্ছে তো খবর দিচ্ছে কে তোমাকে। ওকে, মানে এত টাইপের মানে গভীর খবর, মানে এত ডিপে খবর কে দিচ্ছে তোমাদেরকে। এবং কোনোরকমভাবে এদের যে স্টেবিলিটি যে জায়গাটা রয়েছে সেই জায়গাটা কোনোরকমভাবে এই সময় খুব বাজে পজিশনে রয়েছে। তাদের বলতে পারো যে স্টেবিলিটি যে জায়গাটা সেটা প্রায় যেতে চলেছে, এবং এদের রাতের ঘুম হয় না, রাতের ঘুম উড়ে রয়েছে তোমাদের ব্যাপারে ভেবে ভেবে। তোমরা যেভাবে এনজয় করছো এই সময় সব কিছু তোমাদের মানে তোমাদের সব কিছু এদেরকে প্রচুরভাবে সমস্যা দিচ্ছে, এবং সব কিছু এদের এই সময় তোমার প্রতি ডিপেন্ডেন্ট। ওকে, তাদের নিজস্ব আর কিছু নেই। ওকে, ইয়েস, যেটা বললাম তোমাদের যে খুশি রয়েছে সেটা এদেরকে প্রচুরভাবে কিন্তু দুঃখ দিচ্ছে, কষ্ট দিচ্ছে। তোমরা যেভাবেই খুশি করো না কেন, আনন্দ করো না কেন, সেটা তো একদম হতে পারে যে তোমরা শুধুমাত্র নিজেদের সাথেই খুশি করছো, তোমাদের কোনো গ্রুপ মেম্বার্স দেখা যাচ্ছে না, তোমাদের পরিবারের লোকেদেরও দেখা যাচ্ছে না। বাট সেই ক্ষেত্রেও তারা কিন্তু প্রচুরভাবে কিন্তু ডিসস্যাটিসফ্যাকশন ফিল করে। এবং 8 অফ সর্টস বটম অফ দ্য ডেক তোমরা দেখতেই পাচ্ছ যে এরা কোনোরকমভাবে বেঁধে রয়েছে এই সিচুয়েশনের দ্বারা। মানে এদের রাতের ঘুম উড়ে গেছে। অ্যাকচুয়ালি এরা এই সময় তোমার ব্যাপারে খুব একটা বিশেষ জানছে না। এই সময় তোমরা জাস্ট মানে পুরো অন্য জায়গাতে রয়েছে, মানে পুরো অন্য জায়গাতে বলতে তোমরা এই সময় পুরোপুরি নিজের প্রতি ফোকাস, এবং কোনোরকমভাবে এরা কী করছে, এরা কী করলো বা এরা কী করবে, বা এই জায়গাতে যে শত্রুতা এরা যে খেলছে বা খেলার চেষ্টা করছে সেই জায়গাতে তুমি ইন্টারেস্টেড না। ওকে, এই সময় মনে হয় যে তুমি ইন্টারেস্টেড, তুমি সবই করছো, তুমি সবই করছো, কিন্তু তুমি অ্যাকচুয়ালি দেখাচ্ছ অন্য, এরকম মনে হয়। আবার এই সময় মনে হয় তোমার কাছে এমন কিছু জিনিস রয়েছে যে জিনিসগুলোর জন্য তুমি এত বেশি কাম কুল বসে রয়েছো, কারণ তোমার কাছে কিছু সলিড এভিডেন্স তাদের বিরুদ্ধে রয়েছে বা সলিড কিছু রয়েছে। ওকে, বা তুমি এমন কিছু কাণ্ড ঘটিয়েছো, কিছু করেছো যাতে তোমার আর চিন্তা করার কিছু নেই। মানে তুমি তোমার দিক থেকে যতটা করা তুমি করে ফেলেছো, কিছু একটা এরা চিন্তাভাবনা করছে এবং কিছু একটা জিনিস তাদেরকে ভীত করছে প্রচুর পরিমাণে, যে অ্যাকচুয়ালি কী হচ্ছে, এটা কী হচ্ছে। মানে তারা জানে না অ্যাকচুয়ালি যে তুমি কী স্টেপ নিয়েছো, কী করেছো, কারণ কারোর কাছে কোনো খবর নেই। তারা বিভিন্ন মানুষের কাছে, সেটা তোমার পরিবারের লোকের কাছ থেকেও বিভিন্ন লোকের দ্বারা খবর নেওয়া, বা আশেপাশের লোকের কাছ থেকে যাদের সাথে তোমার কোনো রকম কথা হয়েছে পূর্বে তাদের দ্বারা খবর নেওয়া, কিন্তু সবাই এক কথা বলছে, কারণ সবাইকে তুমি একই রকম কোনো কথা বলে রেখেছো। ওকে, আসল যে তথ্য, আসল যে ঘটনা, সে ঘটনা তুমি কাউকে আউট করোনি, ইভেন তোমার পার্সনকেও নাই পাচ্ছি কোনো রকমভাবে। ওকে, যে আসল যে মেন বক্তব্য, মেন যে তথ্য, সেটা শুধুমাত্র তুমি জানো, এবং সেটা কি অ্যাকচুয়ালি কথা, সেই একটা মানে কি সেই জিনিসটা কেউই জানে না, কেউই না। শুধু তোমরা যে পার্সনকে বলেছো বা যাকে বলার প্রয়োজন ছিল সেই পার্সনটা জানে এবং তুমি জানো। এই জায়গাতে এই মাঝখানে কোনো রকম থার্ড পার্সন কেউ নেই যে এই জায়গাতে কোনো কিছু জানে। ওকে, বা তারা যদি জানেও পুরো কাহিনী জানে না। ওকে, এবং তারা এটা ভাবছে যে কোনোরকমভাবে তোমরা যেটুকু কথাবার্তা বলেছো সেটুকু মানে সামনাসামনি বলেছো, বা এমনভাবে এমন কিছু মাধ্যমে বলেছো যে জিনিসটা পুরোপুরিভাবে হিডেন রয়েছে সবার থেকে, যে কারণে কোনোরকমভাবে এই বিষয়টা জানা এত সোজা না। ওকে, এবং তোমরা এই সময় কোনোরকম কিছু রিভিল করছো না। মানে তোমরা যদি কারোর সাথে কোনো রকম পার্টি গ্যাদারিং বা কিছু করছো, সেই জায়গাতেও তোমরা কোনো রকম আসল তথ্য কাউকে দাওনি, বা তথ্য দিলেও সেটা আধুরা, সেটা পুরো তথ্য না। ওকে, ইয়েস, 100% যে তথ্য তুমি দিয়েছো কোনো রকমভাবে সেটা আধুরা, সেটা পুরো তথ্য না।
এদের ম্যারেজ লাইফে কোনোরকমভাবে কিছু সমস্যা চলছে, 100% এদের যে ম্যারেজ লাইফ রয়েছে সেটা পুরোপুরিভাবে বেঁধে রয়েছে, এবং এদের যে নতুন বিগিনিং সেটা কিন্তু কোনোরকমভাবে তারা শুরু করতে পারছে না। এবং তান্ত্রিক মৌলবী পুরোহিতরা যারা পূর্ব থেকে এদের সাথে জড়িত রয়েছে তাদেরও অবস্থা এই সময় খুব খারাপ রয়েছে। তাদের লাইফে কিছু একটা পরিবর্তন চলছে, কিছু একটা সমস্যা চলছে, এবং এরা কোনোরকমভাবে তোমাকে সেই শত্রুর যে তকমা যেটা এতদিন দিতে পারেনি, মানে সেটা মানে দিতে পারেনি, মানে কি তারা তোমাকে শত্রু হিসেবে এরকমভাবে দেখেনি, তারা ওই একটা পার্সনকে বেঁচেছে, একে জ্বালাবো, ওকে একটা অসহায় পার্সন হিসেবে দেখে জ্বালাবো, এরকম টাইপের একটা চিন্তাভাবনা যে রেখেছিল, সেই জায়গা থেকে তোমাকে পদোন্নতি করে কোনোরকমভাবে শত্রুর জায়গায় বসিয়েছে। না, এই পার্সনটা অ্যাকচুয়ালি শত্রুতার যোগ্যতা রাখে, 100% শত্রুতার যোগ্যতা রাখে, একে শত্রুর জায়গায় বসাও, একে সেই অসহায় পার্সন হিসেবে দেখা যাবে না। তো এটা শুধুমাত্র এদের যে দেখার যে পরিবর্তন, সেই দেখার পরিবর্তন হয়নি, এটা পুরোপুরিভাবে এদের যে পুরো যে এদের মানে যে এনার্জি ছিল, এদের যে প্লেস ছিল নিজেদের চোখে বা সমাজের চোখে বা আর পাঁচটা লোকের চোখে, সেটা কিন্তু পুরোপুরিভাবে অবনতি করেছে তোমাকে যখন থেকে এরা কোনোরকমভাবে শত্রুতার যে জায়গাতে সেখানে আসনে বসিয়েছে নিজের থেকে। ওকে, নো ম্যাটার তোমরা এদের সাথে শত্রুতা করো কি করো না, সেটা ম্যাটার করছে না। ওকে, তোমার হোল স্টোরি পুরোপুরি আলাদা থাকতে পারে, তুমি পুরোপুরিভাবে অন্য রকম চিন্তাভাবনা রাখতে পারো, সেটা ম্যাটার করছে না। কোনোরকমভাবে এদের হেলথ ভালো না, তোমরা জানবে, এরা বিভিন্ন জায়গায় বলছে, এবং অ্যাট দ্য সেম টাইম এদের যেখানে হেলথ ভালো না সেই জায়গাতে তোমরা প্রচুরভাবে গোল ওরিয়েন্টেড পার্সন, তোমরা এই সময় প্রচুরভাবে এক্সাইটেড রয়েছো, তোমরা তোমাদের কাজে ফোকাস রয়েছো। ওকে, যে জিনিসটা তাদেরকে প্রচুরভাবে কিন্তু সমস্যা দিচ্ছে। ইয়েস, অ্যান্ড এরা এই সময় প্রচুরভাবে কারোর দ্বারা আহত হচ্ছে, এদের লাইফে একটার পর একটা ঘটনা ঘটছে, এদের লাইফে কোনোরকমভাবে এদের যে পার্সন রয়েছে বা কেউ রয়েছে এদের পরিবারে বা কিছু, যে কোনোরকমভাবে এদেরকে প্রচুরভাবে সমস্যা দিচ্ছে এই সময়, এদের কিছু মানে কালো যে সত্য সেগুলো সামনে এসছে। ইয়েস, এবং কোনোরকমভাবে এরা এদের যে হেলথ খারাপ রয়েছে সেটাকে বিভিন্ন জায়গায় অ্যানাউন্স করে বেড়াচ্ছে যে হেলথ খারাপ, তোমার জন্য খারাপ হয়ে গেছে, এই সেই ওই সেই, মানে এরা তো জানো মিথ্যে কথা বলতে পারে। ওকে, এবং এদের কোনোরকম কোনো মানে সম্পর্ক কোনোরকমভাবে ব্রেক হয়েছে, সেটা যে কোনো পার্সনের সাথে হতে পারে, এটা যে লাভ হতে পারে তার কোনো মানে নেই, কোনো ফ্রেন্ডশিপও এদের ব্রেক হতে পারে। ওকে, এবং এই যে এক্সাইটিং ইভেন্ট এদের লাইফে চলছে, এত সমস্যা চলছে, এত ঝুট ঝামেলা চলছে, সেই জায়গাতে কোনোরকমভাবে তোমরা প্রচুরভাবে ভ্যাকেশন নিচ্ছ এই সময়। ওকে, তোমাদের কিছু যায় আসে না। ওকে, ইয়েস, এই সময় এদের প্রচুর মাথা গরম রয়েছে, এবং এদের এনার্জি প্রচুর মানে নেগেটিভ রয়েছে, এবং প্রচুর মানে আগুন জ্বলছে এদের ভেতরে, বললে কিছু ভুল হবে না, প্রচুর রেগে রয়েছে, প্রচুর অস্বস্তি এনার্জি রয়েছে। ওকে, অ্যান্ড যেন এদেরকে কোনোরকমভাবে কোনো পার্সন, এদের কোনো বন্ধুবান্ধব থাকতে পারে বা এদের কোনো কাছের কোনো পার্সন থাকতে পারে, যে পার্সনটাকে এরা খুব ট্রাস্ট করেছিল, বা এই যে পার্সনটার কথাতে খুব নাচে, বা যে পার্সনটাকে এরা আপন ভাবে খুব, যে হ্যাঁ এই পার্সনটা আমার পাশে থাকবে আর যেই থাক না থাক, সেই পার্সনটা এদের ইচ্ছের বিরুদ্ধে কিছু করাচ্ছে এই সময়। ওকে, সেই জায়গাতে এরা খুব সমস্যায় রয়েছে। এখানে এরম নয় যে এরা মানে কী করবে সেই সিচুয়েশনে অ্যাডভাইস নিয়েছে, এবং সেই পার্সনটা যে পার্সনটা থেকে এরা অ্যাডভাইস নিয়েছে আর কি, সেই পার্সনটাই কোনোরকমভাবে এদেরকে প্রচুরভাবে সমস্যার মধ্যে রেখেছে। ওকে, এবং এরা যেটা চাইছে সেটার মাঝখানে কিন্তু এই পার্সনটা বারে বারে আসছে, সেটা এরা জানে, কিন্তু এদের কাছে কোনো উপায় নেই, কারণ এদের মানে সাথ দেওয়ার মতো কেউ নেই, এটা হচ্ছে মেন ব্যাপার। এরা এরকম কোনো পার্সন না যে হ্যাঁ ভাই ভগবানের ভরসায় ছেড়ে দিয়েছি, আমি তো কোনো ভুল করিনি, আমি জানি আমি আমার কর্ম এতদিনের পর্যন্ত ভালো রয়েছে, আমি জানি আমার কোনো কর্মফল খারাপ নেই, আমি কারোর কোনো ক্ষতি করিনি, কারোর সাথে কিছু করতে যাইনি। ওকে, তো এরা তো সেরকম পার্সন না, এরা নিজের থেকে লোকের লাইফে সমস্যা ক্রিয়েট করে। ওকে, এবং সেই জায়গাতে এদের লোক ছাড়া চলে না, এদের এরকম ব্যাপার নেই যে হার স্বীকার করবো, এরা সবসময় জেতা চিন্তা ভাবনা থাকে, যতই নিজেরা লোকের বিরুদ্ধে ক্ষতির কাজ করে নিক না কেন। তো সেই জায়গাতে এদের এখন প্রচুরভাবে অবস্থা খারাপ রয়েছে। ওকে, এবং এদের সব থেকে যে মেন প্রবলেম হচ্ছে এদের হেলথ প্রচুরভাবে খারাপ। ওকে, দেখবে এদের ফিগারে কিছু বাজেভাবে পরিবর্তন হয়েছে, মানে খুব বাজেভাবে কিছু পরিবর্তন হয়েছে, কোনো একটা রোগের মধ্য দিয়ে এরা যাচ্ছে। এখানে কোনো ওল্ডার ম্যান থাকতে পারে, যে এনার্জিটা পূর্বের কিছু রিডিং থেকে আসছে, তোমরা দেখেছো, এরা ওল্ডার ম্যান হতে পারে, যে কোনো পার্সন হতে পারে। ওকে, তো সেই পার্সনটা কোনোরকমভাবে গুড লাক হিসেবে তোমাদের লাইফে এসেছে, তোমরা দেখতে পাচ্ছ, এবং সেই কারণে কোনোরকমভাবে মেটেরিয়ালি তোমরা গ্রো করছো এবং স্পিরিচুয়ালি গ্রো করছো। ওকে, এই পার্সনটা কোনোরকমভাবে মানে তোমাদেরকে প্রচুরভাবে প্রোটেক্ট করেছে এই জায়গাতে। ওকে, বা কোনোরকমভাবে প্রোটেকশন রয়েছে তোমাদের লাইফে, এটা যে কোনো পার্সনও হতে পারে, বা এটা কোনো এনার্জি হতে পারে, তোমাদের এটা গ্র্যান্ডফাদার ফিগার বা এরকম কোনো পার্সন যে পৃথিবীতে নেই, তোমাদের কোনো অ্যানসেস্টারও হতে পারে, যে কোনো পার্সন হতে পারে, যে পার্সনটা কোনোরকমভাবে তোমাদেরকে কোনোরকম এই যে সিচুয়েশনে প্রচুরভাবে প্রোটেক্ট করেছে, এবং এই জায়গাতে যে জায়গাগুলোতে তোমাদের কোনোরকম কিছু মানে সমস্যা হতো বা কোথাও কিছু প্রবলেম হতো, সেই জায়গাতে তোমাদেরকে প্রচুরভাবে প্রোটেক্ট করেছে। ওকে, অ্যান্ড
এই জিনিসটা খুব ভালো করে তোমরা বুঝতে পেরেছো এই পার্সনটার কারণে, যে এই যে পার্সনটা তোমাদের লাইফে প্রচুরভাবে সমস্যা ক্রিয়েট করেছে পূর্ব থেকে, সেই পার্সনটা প্রচুর স্টাবার্ন অ্যান্ড চেঞ্জ হওয়ার মতো না। ওকে, এবং আর এটাও পাচ্ছি যে আমি পাচ্ছি যে কোনো পার্সন তোমাদের লাইফে থাকতে পারে যে পার্সনটা খুব স্টাবার্ন অ্যান্ড চেঞ্জ হওয়ার মতো না। ওকে, যে কারণে কোনো রকমভাবে মানে সে যদি একটা কথা ভেবে নেয় তো সে সেভাবেই সে কাজ করবে, কেউ সেই জায়গাতে তাকে মানে বদলাতে পারবে না। এটা একটা একদিক থেকে ভালোও বলতে পারো, একদিক থেকে খারাপও বলতে পারো। যে পার্সনগুলো খুব স্টাবার্ন হয়, জেদি হয় এবং চেঞ্জ হবে না, মানে এইসব ব্যাপারে আর কি, কোনো জায়গায় সেটা ভালো কোনো কজে, তো সেই ক্ষেত্রে কিন্তু তারা কিন্তু অ্যাজ আ সাপোর্ট সিস্টেম খুব ভালো হয়। যে কোনো পরিস্থিতি হয়ে যাক না কেন, সে পার্সনটা তোমার সাথ ছাড়বে না, সে তোমাদেরকে সবসময় তোমার পাশে থাকবে। সেটা তোমার অ্যাজ আ তুমি বয়ফ্রেন্ড পাও, হাজব্যান্ড পাও, গার্লফ্রেন্ড, ওয়াইফ বা যে কোনোভাবে পাও, যে পার্সনগুলো খুব এরকম স্টাবার্ন জেদি টাইপের হয়, খুব একটু অ্যাংরি টাইপের হয় বলতে পারো, বা এরম টাইপের আর কি, তো সেই পার্সনগুলো কিন্তু তোমার যেই সিচুয়েশন হোক না কেন, সেই পার্সন কিন্তু তোমার সাথ ছাড়বে না। ওকে, একবার যেটা ভেবে নিল সেটা করবে তো করবে, কেউ মানে আটকাতে পারবে না। ওকে, তো সেরকম টাইপের কিছু পার্সন তোমাদের লাইফে থাকতে পারে বা আসতে চলেছে, বাট আমি পাচ্ছি যে রয়েছে অলরেডি, বা এটা তোমাদের কোনো অ্যানসেস্টার হতে পারে যে খুব স্টাবার্ন জেদি টাইপের এরকম কিছু। ওকে, তো সেক্ষেত্রে সেই পার্সনটা বা সেই তোমার অ্যানসেস্টার কোনো রকমভাবে তোমাদেরকে এই সময় প্রচুরভাবে কিন্তু হেল্প করছে। এটা তোমাদের সোল ফ্যামিলি থেকে বিলং করে এরকম কোনো পার্সন। ওকে, সেই পার্সনটা তোমাদেরকে এই যে সিচুয়েশনে যে যে ঘটনা ঘটতে পারতো বা কিছু, সেই জায়গা থেকে প্রচুরভাবে কিন্তু প্রোটেক্ট করছে এবং প্রোটেক্ট করবেও, তোমাদের চিন্তা করার কিছু নেই। ইয়েস, তোমরা যদি কোনোরকম চিন্তা করছো টাকা পয়সা নিয়ে বা কিছু তোমাদের কেরিয়ার নিয়ে, তোমাদের চিন্তা করার কিছু নেই। তোমাদের বলা হচ্ছে গ্রেট ওরি ওভার নাথিং, কিছুই চিন্তা করার নেই এই জায়গাতে। তোমাদের কর্ম পরিষ্কার রয়েছে, তো তোমাদের চিন্তা করার দরকার নেই। ওকে, তোমাদেরকে বলছে যে তোমরা অবশ্যই কিন্তু সাকসেসফুল হবে, তোমরা জাস্ট প্ল্যান করে যাও এবং হার্ডওয়ার্ক করে যাও। ওকে, এবং তোমাদের এই যে শত্রুরা যেটা বললাম, এরা তো 100% কাজ করছে, এতে কোনো সন্দেহ নেই। ওকে, বাট এরা যাই কাজ করে নিক না কেন, তোমাদের জাস্ট একটু দেখার প্রয়োজন রয়েছে যে কে কাজ করছে, কী করছে না করছে, দ্যাটস ইট। ওকে, বাদ বাকি সময় তোমরা অবশ্যই তোমাদের নিজেদের লাইফটাকে এনজয় করো, কীভাবে বেটার করবে সেটার দিকে নজর রাখো, এবং কোনোভাবে তোমাদের যে সাইকিক এবিলিটি রয়েছে সেটা কিন্তু বাড়তে চলেছে, এবং তোমাদের লাইফে প্রচুর পরিমাণে যে মেটেরিয়াল যে জিনিসপত্র রয়েছে যেটা তারা ব্লক করার চেষ্টা করেছিল কোনো রকমভাবে পূর্বে, যদিও তারা কিছুই করতে পারেনি, সেই জিনিসটা কিন্তু তোমাদের লাইফে কিন্তু 100% আসতে চলেছে। ওকে, তোমরা দেখতে পাবে যে তোমাদের লাইফে কতটা গ্রোথ হচ্ছে এই যে আপকামিং যে পিরিয়ডটা আসতে চলেছে। তো 100% এই পার্সনগুলো ভয়ে রয়েছে, এরা জানে না তোমাদের নেক্সট স্টেপ কী হবে এবং তোমরা অ্যাকচুয়ালি কী করেছো। ওকে, মানে কি অ্যাকচুয়ালি তোমাদের মাথায় চলছে, কী করেছো কিছুই জানে না, এদের কাছে কোনো ক্লিয়ার ধারণা নেই। তো এরা চেষ্টা করে বারে বারে কোনো রকমভাবে তোমার কাছ থেকে সেই খবরগুলো নেওয়ার বা বের করার কারোর মাধ্যমে, সেটা যে কেউ হতে পারে, সেটা তোমাদের কোনো ফ্রেন্ডিংও হতে পারে, তোমাদের কাছের কোনো লোকও হতে পারে। তো সেক্ষেত্রে তোমরা তোমাদের ইনফরমেশন কাউকে দেবে না, কী করেছো না করেছো সেটা নিজের ভেতরেই রেখে দেবে। ওকে, তো সেটা হচ্ছে তোমাদের জন্য একটা গাইডেন্স বলতে পারো এই মুহূর্তে। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও রয়েছে পিকা ইমেজ রয়েছে, সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।